শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার 24। আমরা গত ক্লাসে অনুশীলনী 2.1 প্রশ্ন নম্বর 1 এর নিচের সেটগুলোর যেভাবে সেট গঠন পদ্ধতি আজকে প্রকাশ করব। তো গত ক্লাসে আমরা করেছিলাম তালিকা পদ্ধতি প্রকাশ। তো আজকে কি করব? আজকে সেট গঠন পদ্ধতি প্রকাশ। আগে দেওয়া ছিল তোমাদের তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, এখান থেকে তোমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করার, আর এখন হচ্ছে তালিকা পদ্ধতি দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করা যায় সেটা আমরা আজকে ভিডিওতে এটাই দেখব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দাও। তো চলো শুরু করি। এই অঙ্কটা যেখানে ক কি লেখা আছে, সমাধান আমি লিখে নিচ্ছি। ক লেখা আছে যে 3, 5, 7, 9, 11। তো এখান থেকে আমরা কি দেখতে পাই? এখান থেকে আমরা কি বুঝি? এর লিখবা দেওয়া আছে, বা এখানে কি দেওয়া আছে? এখানে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে 3, 5, 7, 9, 11। তো এখানে যে সেটটা দেওয়া আছে, এই সেটটা আমরা একটু ধরতে পারি যে এখানে যে একটা সেট দেওয়া আছে, আমরা লিখতে পারি যে আমরা ধরলাম, এটার নাম দিলাম একটা সেট। আচ্ছা, যদি এ লিখি তাহলে আমাদের লিখতে হবে ধরি। তো ধরি যে সেটটা দেওয়া আছে, এই সেটটার নাম হচ্ছে এ। এই সেটটা আমাদের মধ্যে কি আছে, যে উপাদানগুলো আছে একটু সবাই দেখো। 3, 5, 7, 9, 11 এগুলো কি? এগুলো হচ্ছে কি সংখ্যা? এগুলো হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে কি সংখ্যাগুলো? এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? তোমরা এটা দেখবা, ভালো করে দেখবে। এখানে দেখতে পাচ্ছ। তো এই সেটের ভিতরে যেগুলো উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর দিকে তাকালে আমরা কিন্তু দেখতে পাই 3, 5, 7, 9, 11 এগুলি কি? এগুলো এক ধরনের বিজোড় সংখ্যা। এটা কি আমাদের বিজোড় সংখ্যা। তো এখানে লিখতে পারি যে এই সেটের সকল উপাদান, কি? সকল উপাদান হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এটাকে আমরা সাজাবো সেট গঠন পদ্ধতিতে স্বাভাবিক বিজোড় সংখ্যা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখা যাচ্ছে 3 আর 5, 7, 9 এখানে বাড়তেছে। 3 থেকে 5, 7 বাড়তে 11 হচ্ছে। তো এটা থেকে আমরা সেট গঠন পদ্ধতি কি লিখতে পারি যে 3 থেকে বড়, 11 থেকে ছোট। তো এটাও কিন্তু আমরা লিখতে পারি, যে এখানে লিখবা স্বাভাবিক বিজোড় সংখ্যা এবং 3 অপেক্ষা বড়, বা 3 এর চেয়ে বড়, যেভাবে লিখতে পারো 3 অপেক্ষা বড় এবং 11 অপেক্ষা ছোট। সাজায় লিখলে তুমি লিখতে পারো 3 অপেক্ষা বড়, 11 অপেক্ষা ছোট সকল স্বাভাবিক সংখ্যার সেট, এভাবে লিখতে পারো। আচ্ছা, আমি যেহেতু প্রথমে এভাবে লিখে ফেলছি, তোমরা এভাবে লিখতে পারো। তো বা এভাবে লিখতে পারো যে আমি যেভাবে বললাম যে 3 অপেক্ষা বড় এবং 11 অপেক্ষা ছোট সকল স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট হচ্ছে এটা লেখার পর আমাদের লিখতে হবে এখানে প্রত্যেকটা উপাদান কি দেখতে পাচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা উপাদান হচ্ছে বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা লিখতে, আর হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা যে লিখেছিলাম যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাই না? স্বাভাবিক বিজোড় সংখ্যা এটা লেখার পরে তো সুতরাং আমাদের নির্ণয় সেটটা লিখতে পারি। নির্ণয় সেটটা কি? নির্ণয় সেট তালিকা পদ্ধতিতে শেষ হয়েছে। নির্ণয় সেট এ সমান লিখতে পারি কি লিখতে পারি? x belongs to ন্যাচারাল নাম্বার, যেহেতু স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলছি, ন্যাচারাল নাম্বার। এবং such that হবে তারপরে কি? x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা, x হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে লিখবা এবং শর্তটা কি? শর্তটা হচ্ছে 3 এর থেকে বড়, তাই না? 3 থেকে বড়। তো 3 থেকে বড় এখানে এই চিহ্ন দিবা 3 less than x less than 11। তো দেখো আমাদের কিন্তু এই সেট গঠন পদ্ধতিটা প্রকাশ করা হয়ে গেল। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তো এইখানে এইভাবে যদি আমরা অঙ্কটা করি তাহলে এতটুকু হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপরে অঙ্কটা হচ্ছে খ। এই খ নাম্বারটা কি আছে?
প্রথমে লিখো দেওয়া আছে, দেওয়া ধরি বা মনে করি ধরি এই একটা সেট হচ্ছে 1 2 3 4 6 9 12 13 18 36। এখানে প্রত্যেকটা সময় লিখবা যে এখানে এই সেটের কি প্রতিটি উপাদান, এই সেটের প্রতিটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা এবং কি আছে এগুলো কিসের, এগুলো কি বোঝাচ্ছে, এগুলো কিন্তু দেখো সবগুলি কিন্তু আমরা 36-এর গুণনীয়ক বলতে পারি। 36-এর গুণনীয়ক আমি তোমাদের গত ক্লাসে কিন্তু আমরা যে সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ওইটার একটা আমাদের একের খ নম্বরটা অঙ্ক ছিল এই ধরনের 36-এর গুণনীয়ক বের করছিলেন, ঠিক সেভাবে এগুলি কিন্তু 36-এর গুণনীয়ক। এখানে তোমরা লিখবে এই সেটের প্রতিটি উপাদান, এই সেটের প্রতিটি উপাদান হলো 36-এর গুণনীয়ক। তো 36-এর গুণনীয়ক লিখতে পারো পরে লিখবা। সুতরাং কি নির্ণয় সেট, নির্ণয় সেট আশা করি সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো। এটাকে যেহেতু সেট গঠন পদ্ধতিতে, তাহলে কি লিখবা, অবশ্যই x বিলংস টু হবে। x বিলংস টু কিসের, এটা স্বাভাবিক সংখ্যা, তাই না? তাই জন্য ন্যাচারাল নাম্বার দিবা। সব প্রত্যেকটা লাইন বুঝে বুঝে তোমরা কিন্তু লিখবা। এখানে স্বাভাবিক সংখ্যা আছে, এই জন্য কিন্তু n দিছি। x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তারপর হচ্ছে সাজ দ্যাট কি, এটা কি, এটা হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এখানে কি হবে 36-এর গুণনীয়ক x সরি এখানে x হচ্ছে 36 এর গুণনীয়ক। তো এইভাবেই কিন্তু আমাদের খ নাম্বারটা অ্যান্সার হয়ে গেল। এটা খুবই সহজ একটা অঙ্ক, এগুলি তোমাদের সংক্ষিপ্ত আসবে, অবশ্যই তোমরা পারতে হবে। এখানে আমি আজকে প্রশ্ন 2 এর ক আর খ করে দিলাম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে গ আর এই দুটো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের ক্লাস যদি প্রতিদিন তোমাদের পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমরা ক্লাসের আয়োজন করেছি, অনলাইন ক্লাস। তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমরা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে আমরা তোমাদের সাথে আরো সুন্দর করে, খুব ভালো করে এবং ডিটেলসে প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদের সবগুলো অঙ্কর সমাধান করে দেওয়া হবে। আজকে তোমাদের যে ক খ করলাম, বাকিগুলি ক খ এগুলো করা হবে, সবগুলি সমাধান করা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।